এত সহজেই যে রোমানিয়া থেকে আসার পরে পোল্যান্ডে আমার এইভাবে কাগজপাতি সবকিছু ওকে হয়ে যাবে বা সবকিছু এইভাবে চলবে আমি কখনো ভাবতেও পারি নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সবার যে কমন একটা প্রশ্ন যে ভাই, আপনি কিভাবে রোমানিয়া থেকে পোল্যান্ডে গেলেন, তাও ওয়ার্ক পারমিট নিয়ে, কোন এজেন্সির মাধ্যমে গেলেন বা কিভাবে গেলেন, এই যে বিস্তারিত আপনাদের জানার যে আগ্রহ, এই বিষয় নিয়ে খুঁটিনাটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চিন্তা ভাবনা করছি এবং আপনাদেরকে কিছুটা শেয়ার করব। তো আসলে আমি রোমানিয়া থেকে কিভাবে পোল্যান্ড আসলাম, ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে বৈধভাবে আসলাম, এবং এইখানে আমার অলরেডি আমি আপনার ভিডিওতে দেখাইছি যে আমার এইখানে প্যাসেল নাম্বার, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, আমার সিম, আমার এভরিথিং সব ডকুমেন্টস হয়ে গেছে এবং লয়ারের কাছে আমি সব কাগজপত্র দিয়ে আসছি। তো কিভাবে কি করলাম সেই বিষয় নিয়ে কিছু ধারণা দিব আপনাদের। অবশ্যই যারা মানে এই মানে অবশ্যই এই ভিডিওটি আপনার বেশি বেশি করে শেয়ার করতে হবে, মিনিমাম 100 শেয়ার করতে হবে। তাহলে আমি আপনাদের পুরো সবকিছুই এভরিথিং বলবো। তা না হলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আর এই বিষয় নিয়ে কিছু বলবো না। তো আপনারা যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো আসলে আমার সবসময় একটা টার্গেট ছিল যে আমি বৈধভাবে সব জায়গায় থাকার চেষ্টা করব। আর রোমানিয়াতে যখন ছিলাম, রোমানিয়াতে আমার আগ্রহটা থাকার অনেক ভালো ছিল ভাই। কি বলবো, রোমানিয়া খুব সুন্দর একটি দেশ। আমি এই যে এখন পোল্যান্ডে আছি, তারপরে রোমানিয়াকে আমি প্রতিনিয়ত মিস করি। আপনারা যারা রোমানিয়াতে আছেন তারা খুব ভালো করে জানেন, এবং যারা আসবেন তারা দেখতে পারবেন ভবিষ্যতে। রোমানিয়া খুবই সুন্দর একটা দেশ, অমায়িক একটা দেশ, এবং মানুষজন খুব ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যে কারণবশত মানে যে কারণের জন্য রোমানিয়া থেকে চলে আসছি, এটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ডিটেলস ভিডিওতে সম্পূর্ণ এভরিথিং দেখাই দেব প্রমাণ সহকারে যে আমি কেন কেন আসলাম, 2-3টা কারণের জন্য আমি চলে আসছি। তো এগুলা আমি আপনাদেরকে সাধারণত সবকিছু এভরিথিং ভেঙে দেখাই দেবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে ডিউটি করতেছি, 10 ঘন্টা 12 ঘন্টা সময় পাচ্ছি না, এই জন্য আর কি ভিডিও তেমন আর দিতে পারতেছি না। তো যাই হোক, আমি রোমানিয়াতে থাকা অবস্থায় আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়। আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা হওয়ার পরে সে একটা এজেন্সির মাধ্যমে মানে পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে বৈধভাবে আসার একটা মাধ্যম পায়। তো তারপরে আমরা আমাদের মতন সে একটা দেখছে, তার সাথে কথা বলছে এবং সব কমপ্লিট করছে। তাকে এরকম 300 ইউরোর মতন দেওয়া লাগবে, মাস্ট বি, এরকম ভাবে কথাবার্তা হয়েছে, সবকিছু যাক এভরিথিং। এরপর আমি নিজেও কিছু দেখলাম, দু একটা আমার ভাই ব্রাদার ছিল, তাদের দিয়ে পোল্যান্ডে বার করলাম। বার করার পরে মেবি আমি দেখলাম যে আসলে আমি ফার্স্টেই কিন্তু আমি আসছিলাম শুয়োরের ফ্যাক্টরিতে। সত্যি কথা বলতে আমি শুয়োরের ফ্যাক্টরিতে আসছিলাম, কিন্তু আমি সবকিছু দেখছিলাম যে আমি যে ওইখান থেকে সবকিছু আমাদের দেখাইছিল এজেন্সিরা যে এটা শুয়োরের, যেহেতু আমরা মুসলিম, তো আমাদেরকে দেখাইছিল যে এটা শুয়োরের ফ্যাক্টরি, শুয়োরের মাংস কাটতে হবে, প্যাকেটিং করতে হবে, বা তোরা এই কাজ করতে পারবি কিনা ভালো করে দেখ, দেখে শুনে বুঝে তারপরে আয়। তো ঠিক আছে, আমাদের কথা হচ্ছে বেতন ধরছিল 2 লাখ টাকা। তা 2 লাখ টাকা বেতন মানে বিশাল ব্যাপার। মানে রোমানিয়ান যদি আপনি লি হিসেব করেন তাহলে প্রায় আপনার 32 লি ঘন্টা। আর যদি আপনি ইউরো হিসেব করেন তাহলে 8 ইউরো 9 ইউরো ঘন্টা মেবি। চারটা চারটা 32, না সরি, 7 ইউরো বা 8 ইউরো, 7 ইউরো মনে হয়, সম্ভব না। দাঁড়ান 1 মিনিট, আমি হিসেব করি। 28 টাকা আমাদের ঘন্টা হচ্ছে, তাহলে 4 7 28, 7 ইউরো, মেবি 7 ইউরো আমাদের পার ডে আপনার ঘন্টা ধরছিল। তো 7 ইউরো মানে অনেক। আমরা যদি পার ডে 10 ঘন্টা বা 12 ঘন্টা করে ডিউটি করি, মাসে 26 দিনও, তাও আমাদের 2 লাখ টাকা। তো এই 2 লাখ টাকার হিসেব করে আমরা চিন্তা করলাম, যেহেতু ইউরোপে আসছি, এমনি ইহুদিদের দেশ, খ্রিস্টানদের দেশ, এমনি শুয়োরের সব জায়গায় অ্যাভেলেবেল, শুয়োরেরই 90% শুয়োরের দেশে এসে যদি আমরা এখন করি তাহলে কেমন হয়। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা তো শুয়োর খাবো না, আমরা প্যাকেটিং করব বা কাজ করব, আমরা হালাল রুজি করব। তো সেভাবে এক পর্যায়ে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে, বা আমরা এক পর্যায়ে সবকিছু কমপ্লিট করে এখানে আসলাম। তো এই ওয়ার্ক পারমিটের পিছনে যে গল্পটা আছে এটা আমি আপনাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে, যে কিভাবে আমি ওয়ার্ক পারমিট বের করলাম, বা কিভাবে বের করার প্রসেসিং করলাম, বা কার মাধ্যমে আসলাম, কিভাবে করলাম। আর আমি নিজে আপনাদেরকে সাহায্য করব। আমি অলরেডি 30 জন 40 জন লোক নেওয়ার একটা অফার পাইছি। তারা সবকিছু আমার মতনই সেম, আমার এক জায়গায়। আপনি এখানে আসলে আপনার প্যাসেল নাম্বার, আপনার সিম কার্ড, আপনার থাকার জায়গা, খাওয়া, সবকিছু এভরিথিং বাদ দিয়ে আপনার ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন।
তো যাই হোক, এটা পরবর্তীতে আমি জানাবো আপনাদেরকে। আপনারা যারা আসতে আগ্রহ তাদেরকে আমি আমার নাম্বার দিব, তারা আসতে চাইলে অবশ্যই। কিন্তু কথা হচ্ছে, এই ভিডিওটি অবশ্যই 100টা শেয়ার করতে হবে এবং 500 কমেন্ট করতে হবে। তাহলে আমি আপনাদেরকে কিভাবে ওয়ার্ক পারমিট বের করলাম, কিভাবে কি প্রসেসিং করলাম, কি খরচ হলো আমার, এবং আমি আপনাদেরকে আনবো এই বিষয়ে সব তথ্য আপনাদেরকে দিব। কিন্তু অবশ্যই 100 শেয়ার এবং 500 কমেন্ট দিতে হবে। তাহলে যদি না হয় পূরণ, তাহলে আমি কিন্তু করব না। তো যাই হোক, পরবর্তী বিষয় এখানে আসলাম। আসার পরে যখন সবকিছু কমপ্লিট করলাম, কোম্পানির লোক আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলো। এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে আমরা গেলাম, কিভাবে কি করলাম সব তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি। তো আমরা যাওয়ার প্রথমেই আমাদেরকে অফিসে না বসায় সবকিছু করছে, আগে প্যাসেল নাম্বার করছে, কারণ আপনার পোল্যান্ডে থাকার জন্য আপনার প্যাসেল নাম্বার প্রয়োজনীয়। প্যাসেল নাম্বার আপনারা যারা বোঝেন না তাদেরকে সহজে বোঝাই। মনে করেন যে আপনি পোল্যান্ডে একটা দেশ মানে একটা বাসায় থাকবেন। একটা বাসায় থাকতে গেলে বৈধভাবে আপনার সরকারি একটা রুলস বা সরকারি খাতে আপনার নাম থাকতে হবে যে আপনি একটা এই দেশে আপনি থাকেন। তো এইটাই আর কি, আমি ওই ইমিগ্রেশন অফিসে যাই, আমার এই সবকিছু এভরিথিং তারা করে দিছিল। আমার টিআরসি, রোমানিয়া টিআরসি এবং পাসপোর্ট দিয়ে সবকিছু এভরিথিং করে দিছিল। তো যাই হোক, আমরা সবকিছু কমপ্লিট করার পর যখন আমরা রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আরো 3জন বাঙালি ভাই ছিল, তারা ক্রোয়েশিয়া থেকে আসছিল, অনেকে মাল্টা থেকে আসছিল। তো তাদের সাথে বেশিরভাগই এখানে সুগার ফ্যাক্টরিতে আপনার নেপালি, ইন্ডিয়ান, ইউক্রেন এরাই কাজ করে, যে তাদের কোনো প্রবলেম নাই কারণ তারা হিন্দু। তো যাই হোক, আমরা ওইখানে থাকার পরে তাদের সাথে কথাবার্তা বললাম এবং আমাদেরকে পরের দিন সকালে নিয়ে যাবে কোম্পানিতে, সেই প্রস্তুতি ছিলাম। কিন্তু ওইখানে আমরা সবকিছু দেখার পরে, এভরিথিং কাজ টাজ করার পরে আমরা যেটা বুঝলাম, ওইখানে আমরা মানে কেমন যেন রাত্রেবেলা মনটা ঘুরে গেল, যে আমরা হাজার হলে মুসলমান, কেমনে শুয়োরের কাজ করব, যতই বেশি টাকা হোক। তো এক পর্যায়ে আমার মনটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। আমার পাশে আরেকজন ছিলাম, আমরা দুজন আসছিলাম। তারে বললাম যে ভাই, আমার মন কেমন সাই দিচ্ছে না শুয়োরের কাজ করার জন্য, আর শুয়োরে প্রচুর গন্ধ। আর ওইখানে আমার দুইটা জিনিস আমার মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মানে কষ্ট লাগছিল। সেটা হচ্ছে আপনার মানে ওই যে ক্রোয়েশিয়ার যে ভাইয়ের 3জন ভাই ছিল, ওনারা আমার বলছিল দুইটা বিষয়। একটা হচ্ছে গিয়ে, আপনার যদি 10 ঘন্টা বা 12 ঘন্টা আপনি ডিউটি করেন, আপনি বাইরের থেকে কোনো খাবার কোম্পানির ভিতরে নিতে পারবেন না। তো এই যে ক্যান্টিন আছে ভিতরে, ক্যান্টিনতে আপনার খাইতে হবে। তো আমার সব থেকে বড় কথা হচ্ছে, আমি আসছি মানে আমি না খেয়ে থাকতে পারি না। এটা হচ্ছে সত্যি কথা, আমি খিদে লাগলে না খেয়ে থাকতে পারি না, আমার খাওয়া অভ্যাস। তো আমি 12 ঘন্টা চিন্তা করলাম যে না খেয়ে কাজ করবো কেমনে, আমি তো পারবো না। তো ওইখানে ভিতরে তো শুয়োরের ক্যান্টিন থাকলে, ওটা শুয়োরের ফ্যাক্টরি, যেহেতু শুয়োরের থাকবে ভিতরে, তো খাইতেও পারবো না। তো সেই হিসেবে করে আর মানে মনটা হলো না। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনার ওইখানে প্রচুর মানে অল টাইম আপনার ঠান্ডা থাকে, যেহেতু আপনার মাংসের ফ্যাক্টরি। এই মাংসটা আপনার যেহেতু ভালো রাখতে গেলে ঠান্ডা দরকার, তো সবসময় অল টাইম মনে করেন যে -ডিগ্রি আপনার ঠান্ডা থাকে। কিন্তু ওইখানে পোশাক আছে, আপনার পোশাক পরে থাকলে কোনো সমস্যা হয় না। কিন্তু মনে করেন যে আমার এই একটা জিনিস খারাপ লাগলো, যে 12 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করবো, আমি খাইতে পারবো না। এই জন্য আমি পরবর্তীতে ওইখান থেকে চলে আসলাম। ওইখান থেকে চলে আসার পরে আমি আপাতত কাবাবের দোকানে আছি। তো আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছি। আর যে দোকানে আছি এটা খুব ভালো। এদের কাগজপাতি আমার সবকিছু অলরেডি আমি আসার পরে লয়ারের কাছে পাঠাইছিল, লয়ারের কাছে যে আমি আমার কাগজপাতির জন্য সবকিছু করে দিয়ে আসছি। আমার অক্টোবরে হয়তো বা আলহামদুলিল্লাহ লয়ার বলছে ফিঙ্গার ডেট পড়বে, তারিখ দিই নাই। তো যাই হোক, এক পর্যায়ে এটা হচ্ছে আমার রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার গল্প। এবং আমি কিভাবে ওয়ার্ক পারমিট বের করলাম, মূল যে বিষয়টা, যে আমি কিভাবে ওয়ার্ক পারমিট বের করলাম বা কিভাবে লাইনটা পাইলাম বা কিভাবে কি করলাম, এটা আমি আপনাদেরকে বলবো বা আমি নিজে আপনাদেরকে নিয়ে আসবো। কারণ আমার কাছে অলরেডি 3টার আছে। আপনার যারা এই যে শুয়ার ফ্যাক্টরিতে আমি যেটা আসছিলাম, এটা আপনার যারা হিন্দু ভাইয়েরা আছে, আপনারাও আসতে পারবেন চাইলে, কারণ আপনাদের তো কোনো প্রবলেম নাই। কারণ আপনারা শিওর খান বা আপনারা, আমি আসলে শিওর বলতেছি, আপনারা মাইন্ড করেন না। মানে এটা আসলে অন্য ভাষায় মানে পিক আর কি। তো সবাই বোঝে না, এই জন্য বোঝানোর ক্ষেত্রে বললাম, আপনারা মাইন্ড করবেন না। তো আপনার এই শুয়ার ফ্যাক্টরিতে আপনারা আসতে পারেন, যেহেতু আপনাদের কোনো প্রবলেম নাই, আপনারা এইগুলা খাইতে পারেন বা আপনারা করেন, আপনাদের এইটা ঠিক আছে। তো আপনাদের জন্য এগুলো ঠিক আছে। আর যারা মনে করেন যে মুসলিম, চিন্তা করেন যে না আমি এখানে আসছি কাম করবো, টাকা ইনকাম করবো, আর আমি না খেয়ে থাকতে পারি, আমার মতন যারা না, যারা 10 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই তাদের জন্য। সকালে খেয়ে যাবেন আর আসার সময় খেয়ে আসবেন, এই আর কি। তো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে, কাবাবের দোকানেও আমার আসছে, আমি কাবাবের দোকানেও লোক নিয়ে আসবো। ভালো কোম্পানি, আপনাদের কাগজপত্র সবকিছু করে দিবেন। নেক্সট এই ভিডিও আসবে। তো অবশ্যই যদি আপনারা এই ভিডিওটা 100 জন শেয়ার করেন এবং 500 কমেন্ট হয়, তাহলে পরবর্তী আপনাদের এই হেল্পগুলো আমি করবো, বা আমি ওয়ার্ক পারমিট কিভাবে বের করছি সেটা আপনাদেরকে বের করে দিব, আপনাদেরকে বৈধভাবে পোল্যান্ডে আনবো এবং আপনাদের বৈধভাবে পোল্যান্ডের সব ডকুমেন্টস কাগজপাতি ইনশাল্লাহ করে দিব।
তো এই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতেছি, তো ঘন্টায় টাকা, ঘন্টা যে কয়টা হবে সেই কয়টা আমার লাভ, যেহেতু ঘন্টা প্রতি টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি সময় পাচ্ছি না বলে ভিডিও দিতে পারতেছি না, তারপরেও আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তবে এই ভিডিও যদি এই ভিডিওটি যদি আপনারা কেউ মানে 100 জন শেয়ার না করেন এবং 500 কমেন্ট না হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী এই বিষয়ে তথ্য দিব না। তো এটা আপনাদের দায়িত্ব, সবাই আপনাদের দায়িত্ব পালন করেন। আর আমি আপনাদের জন্য কি করতে পারি সেটা দেখতে লাগি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।